আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শায়েক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমি আমিন ইয়া রাব্বাল চট্টগ্রাম আলামিন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। জি, আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শায়েক, আহ, এখন গ্রামে যদি কোনো মহিলা থাকে, যার উপজেলার মধ্যে কোনো মহিলা ডেন্টিস্ট নেই, এখন তিনি যদি কোনো পুরুষ ডেন্টিস্টের কাছে যান, এটা কি জায়েজ হবে? ডেন্টিস্ট মানে দাঁতের চিকিৎসার জন্য, এই তো? জি ওস্তাদ, জি দাঁতের চিকিৎসার কথা বলেছেন, জি। হ্যাঁ, পুরুষ যদি পেশেন্ট হয়, রোগী হয়, তাহলে পুরুষ ডাক্তার কাছে যাবে, মহিলা ডাক্তার কাছে যাবে না। হ্যাঁ, জায়েজ নয় যদি বিকল্প ব্যবস্থা থাকে। আর এইরকমই মহিলা যদি আপনার রোগী হয়, তাহলে মহিলা চিকিৎসকের কাছে যাবে, পুরুষ চিকিৎসকের কাছে যাবে না, যদি বিকল্প ব্যবস্থা থাকে। হারাম, জায়েজ নয়, গুনাহগার অবশ্যই। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে, অথবা অনেক বেশি খরচ হবে, আর আর্থিক সংকট রয়েছে, অভাবী, তখন জায়েজ হতে পারে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, আমি অনেক ছোট্ট, আসলে আমি পড়ি এখন বর্তমানে ক্লাস নিউটি। কোথা থেকে কোথা থেকে বাংলাদেশ বলছো? থেকে বলছিলাম। আচ্ছা, বাংলাদেশ বলো। থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে কিছুটা শয়তানের ওয়াসওয়াসা থেকে সম্ভবত, আমি জানি না। হুম। তো আমি আল্লাহ। যখন ক্লাসে যখন পড়ালেখা করতেছি, বা একটা স্যার যখন কিছু যখন বুঝাচ্ছে, আমি যখন সেটা বোঝার চেষ্টা করতেছি, আমার মনে হচ্ছে যেন এই গীবত হয়ে গেল নাকি। আচ্ছা, আমাকে একটা বিষয় জানান যে একটু, যে গীবত হইলেই কি হঠাৎ হয়তো আমার একজনের গীবত হয়ে গেছে, তো গীবত হয়ে গেছে আমার, হয়তো মনে নাই সেটা, তাহলে কি এটার জন্য কি শাস্তি হবে নাকি? মনে নেই, মাফ। মনে না থাকলে ও ধরবে নাকি? আজকে জোহরের সালাত পড়নি বা আসর পড়নি, মনে নেই, বলেই গেছে, আল্লাহ মাফ করবে। কখনো ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। রব্বানা লা আচ্ছা। তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আল্লাহ, হ্যাঁ, আমাদেরকে ধরিও না। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, যদি আমরা ভুল করি, জানতাম না মাসলা, সেজন্য ভুল করে দিয়েছি। হ্যাঁ, ইন নাসিনা, অথবা ভুলেই গিয়েছি, আল্লাহ মাফ করবেন, কোনো অসুবিধা নেই। দিন অত্যন্ত সহজ। আর গীবত কাকে বলে? গীবত কারো মধ্যে কোনো দোষ আছে, আর সেই দোষ তার সামনে সংশোধনের জন্য না বলে পরনিন্দা করা, বাইরে চর্চা করা। সেটা জানতে পারলো না সে, ডিফেন্সও করতে পারলো না যে আমি এরকমটা নই, তুমি যেটা বলছো এটা ভুল বুঝেছো। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হচ্ছে, অথবা সীমালঙ্ঘন হচ্ছে। আর সেই ব্যক্তির কোনো সংশোধন হলো না, সংশোধন হলো না, সে তার ডিফেন্স করতে পারলো। সুতরাং ব্যক্তি জীবনে ভুল ত্রুটির ক্ষেত্রে যদি সংশোধন উদ্দেশ্য থাকে, তাকে একা ডেকে ভালো করে বলে দিতে হবে। যে ভুলের কারণে অনেকের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, যেখানে যে সমাজে ভুল করেছে সে সমাজে সবার সামনে বলা চলবে, সেটা তখন আর গীবত থাকবে না, জায়েজ হয়ে যাবে। জি শায়েখ, আমি একটু, মানে তোমার আমার, অসুস্থ আছে, শয়তানকে সুযোগ দিবে না। এই অল্প বয়সে শয়তানকে সুযোগ দেয়, বেশি বেশি ইস্তেআজা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বুঝা গেছে? জি শায়েখ, আমার আর কিছু প্রশ্ন ছিল, হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, আমার অনেক সমস্যার ভিতর পড়েছি শায়েখ। হুম। একটা প্রশ্ন করো। এত প্রশ্ন তো আর একদিনে হয় না, সামনের সপ্তাহে করবে, তারপরে সপ্তাহে করবে। সামনের রবিবারে আবার করা যাবে না? সমস্যা নেই। তারপরে তারপরে সপ্তাহে করবে, সমস্যা নেই। আস্তে ধীরে করবে, তাড়াহুড়া কিছু নাই। যতটা জানা আছে ততটা আমল করবে, জানা নেই আল্লাহ মাফ করবেন। জি। ওগুলো